তুমি আবার আমাকে ফোন করেছো? আমি তোমাকে বারবার করে বলছি না যে তুমি আমাকে ফোন করবে না? তুমি তুমি কিচ্ছু, আচ্ছা তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? আমি এখন বিবাহিত, এটা তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। আমি মানছি সে কথা, আমি কথা রাখতে পারিনি। আমার তোমার জন্য কষ্ট হয়, বিশ্বাস করো তুমি। আমি কি করব? আমার কোনো উপায় নেই। আমি সৌমেনকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আমার কথাটা না, আমার পক্ষে সম্ভব নয়। এই শোনো, তুমি আমাকে আর ফোন করবে না। তুমি আমাকে ফোন করে এভাবে বিরক্ত করবে না। তুমি বুঝতে পারছো? তুমি শুনতে পাচ্ছো আমার কথা? বাই। আবার ফোন করেছিল কেন? ধরো ওর ফোনটা, কেন কথা বলো ওর সঙ্গে? আসলে সৌমেন, আমি জানি যে তুমি এখন ওকে ভালোবাসো, তাই ওর ফোনটা ধরো, ওর সঙ্গে কথা বলো। তুমি বিশ্বাস করো সৌমেন, ব্যাপারটা সেটা নয়। বিশ্বাস করি না। সবাই এসে গেছে? এই ছেড়ে সবাই? হ্যাঁ স্যার, সবাই এসে গেছে। এই স্যাটারগুলো বাদ দিলে হয় না? বড্ড ফর্মাল লাগে। অনিরুদ্ধ তা বলো না। ওকে স্যার। ও সরি, অনিরুদ্ধ দা। যাকে শুরু করি। সবাই আপনারা এখানে ফুল ভালোবাসেন? গোলাপ ফুল? হ্যাঁ স্যার। আর বাচ্চা? হ্যাঁ স্যার। গুড, উই আর লাইক মাইন্ডেড পিপল। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এবছর আমরা ডিসাইড করেছি কোম্পানির তরফ থেকে যে একটা এনজিওর মাধ্যমে কিছু ডেস্টিটিউট বাচ্চাকে অ্যাডপ্ট করা হবে। প্রপোজালটা আমি কোম্পানিকে দিয়েছিলাম, কিছুই না, কোম্পানির এবছর প্রফিট খুব ভালো হয়েছে, তাই ইট উড বি আ নাইস জেস্টার ফ্রম আস। এই বিষয়ে এখন আমার তোমাদের সকলের হেল্প লাগবে। আজ বিকেলে এই এনজিওর তরফ থেকে ওই ডেস্টিটিউট হোমে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেখানে আমরা যাব, গিয়ে ফুল গিফট করব, গোলাপ ফুল। এই পুরো ব্যাপারটা এইচআর ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করা হবে। মালবিকা? হ্যাঁ স্যার। সরি অনিরুদ্ধ দা। যেটা বলছিলাম যে ফুলটা তুমি অ্যারেঞ্জ করো, আর এনজিওর অফিসারদের সাথে কথা বলে নাও, আর দেখবে যেন অনুষ্ঠানে মিউজিক থাকে, গুড ক্লাসিক্যাল মিউজিক। ভালো ক্লাসিক্যাল মিউজিক শুনলে মনটা ভালো থাকে, জানো তো। আর আমরা সবাই অফিসের তরফ থেকে এই কজন আর কি, আমরা সবাই ওই অনুষ্ঠানটাতে যাব, রাইট? ওকে স্যার। ও সরি অনিরুদ্ধ দা। आज शनिवार है, तुमको मुझसे प्यार है। তোমার প্রবলেমটা কি বলো তো? এই কালো ব্যাগটা আমার প্রবলেম। দিনকে দিন নাইটমেয়ার হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে। প্রত্যেক শনিবার বিকেলে ঠিক এই সেন্টার টেবিলটার ওপর হাঁ করে বসে থাকে, জিনিসপত্রগুলো এলেই আবার মুখটা বন্ধ। আবার ঠিক সোমবার দিন হাঁ করে জিনিসপত্রগুলো বমি করে উড়ে দেয়। আচ্ছা তুমি বোর হয়ে যাও না? ও স্যার, হ্যালো, হ্যাঁ কখন আসছো? টাটা।
ভালো অর্কিড আর লিলি এসেছে, দেবো নাকি দাদা? খুব ভালো, একবার নিয়ে দেখুন না, দিন 15 একদম একরকম থেকে যাবে। হ্যাঁ ধুর, অত দিনের জন্য ফুল রেখে কি করব? এমনি আমার তো ফুল নিয়ে 1 সপ্তাহের কারবার। আজকে ফুল নিয়ে জলে রেখে দেবো, পরের শনিতে বাসি হলে ফেলে দেবো। কি গো, গোলাপটা পছন্দ হয়েছে? আমার কিন্তু এই রংটা খুব পছন্দ, ব্লাড রেড। আগের 2 সপ্তাহ ভালো গোলাপ পাইনি, এবার পুষিয়ে নিয়েছি। দূর। আচ্ছা একটা কথা বলো তো, আজকালকার গোলাপগুলোর গন্ধ থাকে না কেন? না না সিরিয়াসলি আমাকে বোঝাও তো, গন্ধ গেল কোথায়? যাক গে। এসো এসো এসো, কি ব্যাপার, কিছু বলবে? আসলে আমি আপনার বাড়ি গিয়েছিলাম শনিবার, আপনার বন্ধু সুমন্তর সঙ্গে দেখা হলো। আমার বাড়ি? কই, সুমন্ত তো কিছু বললো না। অবশ্য বলবেই বা কাকে? আমি তো আজ খুব সকালে ফিরেছি, আরও অ্যাজ ইউজুয়াল কাল রাতে নিশ্চয়ই খুব লেট করেছে, ফলে আমি যখন বেরোলাম তখন দেখলাম ও ঘুমোচ্ছে। জ্ঞান মঞ্চে ফেস্টিভ্যাল চলছে, আমি ভেবেছিলাম আপনার ভালো লাগবে। নেক্সট উইকেন্ডে যাবেন আমার সঙ্গে? 2টো সিজন কার্ড পেয়েছি। সো সুইট অফ ইউ মালবিকা, বাট আই শ্যাল পাস। আমার হবে না আসলে, উইকেন্ডে হওয়াটা খুব চাপ। আমি এই কটা দিন কলকাতায় থাকি না তো। হ্যাঁ, সুমন্ত বলল আপনি উইকেন্ডে কোথায় একটা যান। এবার না হয় নাই গেলেন, 1 উইকেন্ড না গেলে খুব একটা অসুবিধা হবে না। আমি শুনেছিলাম আপনি ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত। না মালবিকা, হবে না। অ্যাকচুয়ালি কি জানো, আমার বাবা
আমার জন্য ওয়েট করে থাকেন, তো তাই আমায় যেতেই হয়। বাবা? হ্যাঁ বাবা, তোমার সাথে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু আসলে কি জানো, আমার বাবা খুব অসুস্থ, আর সারাটা সপ্তাহ ওয়েট করে থাকে কবে আমি বাবার কাছে যাব। তাই তুমি কিছু মনে করো না, আই এম সরি। তুমি এক কাজ করো না, তুমি অন্য কারোর সাথে চলে যাও, এনজয়। আপনি যাবেন না সেটা আমি বুঝতেই পেরেছি। এরপর আমি কার সাথে যাব না যাব সেটা আমি ডিসাইড করব। থ্যাংক ইউ। কি রে, কি হলো? ইচ্ছে করে গেল না, সিম্পলি অ্যাভয়েড করে গেল। তোর ইন্ডিয়ান ক্লাসিক্যালও জমলো না? কিছু একটা ব্যাপার তো আছে। লোকটা মিথ্যে কথা বলছে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। হয়তো দেখবি লোকটা একটা বিয়ে করে বসে আছে, কিংবা হয়তো দুটো বিয়ে। ধ্যাৎ, এক এক উইকেন্ড এক এক বউয়ের কাছে যায়। কি যে বলিস না। কেন, এরকম হয় না বুঝি? আমি একটা হলিউডের সিনেমায় দেখেছি। কিন্তু লোকটাকে এতটা কালারফুল বলে মনে হয় না আমার। বাইরে থেকে কি ওভাবে লোক চেনা যায়? তোর কি দেখে মনে হয় লোকটা মিথ্যে কথা বলতে পারে? দেখে তো মনে হয় ধর্মপুত্র যুধিষ্ঠির, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অথচ দেখ, তোকে তো দিব্যি মিথ্যে বলে দিল। ঠিক বলেছিস। ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে।
তুমি না জান, তোমার পোশাকটা বিছানায় রয়েছে, দেরি করো না প্লিজ। কি রে, আজ এত দেরি করলি? অনেক রাত করে ঘুমিয়েছি, অনেক রাত অবধি ঘুরে বেড়াচ্ছিলাম। তাই? পার্টি? অনিরুদ্ধ তাকে শেষ পর্যন্ত? আরে ধুর অনিরুদ্ধ, সে আমার হবে না, বুঝে গেছি। একা একাই ঘুরে বেড়ালাম। একা একা? সেটাই আমার ভাগ্যে আছে, বুঝলি? যাহা চাই তাহা ভুল করে চাই। মানে? মানে অনিরুদ্ধ আমাকে সিম্পলি অ্যাভয়েড করে গেছে। ওর জীবনে অন্য কোনো নারী আছে। কি বলছিস? অনিরুদ্ধতা বিবাহিত? তাই তো মনে হয়। যা, তাহলে কি করবি? অবশ্য বিবাহিত লোকেদের সাথে প্রেম করাটা কিন্তু বেশ মজার, ট্রাই করে দেখ না। ধ্যাত, দাঁড়া, আমি 1 মিনিটে আসছি। সৌমিত্রদা, আমাকে মিস্টার ভাদুরী, মিস্টার পাত্র আর আনন্দবাবুর লাস্ট 2 মাসের ফোনের বিলের কপিগুলো দিন তো। কেন, ফোনের বিল কি হবে? HR ম্যানেজারের নির্দেশ। কি হবে আমি কি করে জানব? আচ্ছা, একটু দাঁড়ান। নিন। থ্যাংক ইউ। কোথায় গেছিলি? কি রে, কোথায় গেছিলি? না, একটা জিনিস দেখতে গেছিলাম, গোয়েন্দাগিরি করতে গেছিলাম। কিসের গোয়েন্দাগিরি? একটা লোকের কল রেজিস্টারে অফিসিয়াল নাম্বার ছাড়া একটি মাত্র নাম্বার, আর সেই নাম্বারেই লোকটা ফোন করে, তাও আবার মাসে কয়েকবার। স্ট্রেঞ্জ, এরকম লোক আজকালকার দিনে দেখা যায় না। নিশ্চয়ই বাড়ির নম্বর, বউকে ফোন করে নিশ্চয়ই।
হ্যালো হ্যালো, তুমি আবার আমাকে ফোন করেছো? আমি তোমাকে অনেকবার করে বলছি না যে তুমি আমাকে বারবার করে ফোন করে এভাবে বিরক্ত করবে না? তুমি তুমি আমার কথা কেন বুঝতে পারছো না বলো তো? আমি তো বললাম যে আর কোনোভাবেই নতুন করে কোনো কিছু সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসতাম আর হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আমি অ্যাশিওর মার্কেটিং সার্ভিস থেকে কথা বলছি। আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? শুনুন, আপনি যদি ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে চান প্লিজ বিরক্ত করবেন না। আমরা কেউ ইন্স্যুরেন্স করাবো না। না না, এটা কোনো ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলা হচ্ছে না। আমরা বেসিক্যালি সরকারের তরফ থেকে একটা সার্ভে করছি, কারা কারা আধার কার্ড পেয়েছেন বা পাননি সেই ব্যাপারে। এটা মূলত সেন্সাস ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। ও, তাহলে তো ভালোই করেছেন। না, আমরা এখনো আধার কার্ড পাইনি জানেন। পাননি কেন? কি প্রবলেম ফেস করছেন আপনারা? প্রবলেম মানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কোনো সারা শব্দই তো নেই। এদিকে আবার জায়গা জায়গা থেকে আধার কার্ড চাইছে। জানি, ওই কারণেই সার্ভেটা করা হচ্ছে। আপনি যদি কাইন্ডলি আপনাদের ডিটেলসগুলো আমাদের দেন। কি কি ডিটেলস বলুন? মানে ওই আপনার নাম, মানে আপনারা কবে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন সেসব ডিটেলস। সে তো করেছি অনেক আগে, তাও মাস 3 হবে মোটামুটি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কতদিন আগে অ্যাপ্লাই করেছেন বললেন? 3 মাস। কোথায় অ্যাপ্লাই করেছেন? আপনাদের ওয়ার্ড অফিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড আপনাদের? আমাদের তো ওই 94 নম্বর, টালিগঞ্জ। বুঝেছি। বাড়িতে কে কে আছে, মানে কার কার জন্য অ্যাপ্লাই করেছেন? বাড়িতে তো আমি আর আমার স্ত্রী। আর কেউ নেই বাড়িতে? না, আর তো কেউ নেই। আপনাদের কমপ্লিট ডিটেলসটা যদি দেন, মানে আপনার নাম, আপনার স্ত্রীর নাম। হ্যাঁ হ্যাঁ, লিখে নিন। ওই আমি শ্রী সৌমেন চট্টরাজ, আর স্ত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা চট্টরাজ। অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস ওই 196/1 হেমেন্দ্র কুমার রায় লেন, কলকাতা 7,30,000। কাইন্ডলি যদি আপনার মোবাইল নাম্বারটা বলেন। হ্যাঁ হ্যাঁ, 7931152716। থ্যাংক ইউ স্যার, তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য। আমরা এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সামথিং ইজ রং সামওয়্যার। অনিরুদ্ধর বাবা নেই, অথচ বাবার সাথে দেখা করতে যাবে বলে শহর ছেড়ে চলে যায়। যেখানে যায় সেখানে একটা মেয়েও থাকে। মেয়েটার সাথে অনিরুদ্ধর প্রেমের সম্পর্ক আছে বলে মনে হয়। কাজের ফোন ছাড়া অনিরুদ্ধ একটা নাম্বারই ফোন করে, কোনো এক চট্টরাজ ফ্যামিলিকে। তারা কারা? তাদের সাথে অনিরুদ্ধর কি বা সম্পর্ক? হ্যাঁ, প্রিয়াঙ্কা বসুকে? আমি প্রিয়াঙ্কা, আগে বসু ছিলাম, এখন চট্টরাজ। আপনার নামে একটা কুরিয়ার আছে ম্যাডাম। কুরিয়ার? একটা সই করুন ম্যাডাম। এখানে তো? থ্যাংক ইউ। হ্যালো হ্যালো ডার্লিং, আমি অনিরুদ্ধ বলছি। কেমন আছো তুমি?
তুমি আবার আমাকে ফোন করেছো? তোমাকে তো বারণ করছি বারবার। বারণ? আরে বাবা, বারণ তো তুমি তোমার বরের ভয় করো, কিন্তু তুমি তোমায় ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি। ভালোবাসায় এত ভয় করলে চলে নাকি? শোনো অনিরুদ্ধ, কিচ্ছু শুনবো না। ভালোবাসা কথা শুনতে চায় না, ভালোবাসা ভালোবাসতে চায়, জানো না? আর এখন থেকে তো তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে আমার কোনো অসুবিধাও হবে না, তাই না? দেখো অনিরুদ্ধ, আমি তোমাকে যেটা দেখার কি আছে বলো তো? আশ্চর্য তো, দেখার কিচ্ছু নেই। আরে বাবা, আমি তো জানি, আমি জানি তোমার বরের সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে অস্বস্তি হয়, অসুবিধা হয়, স্বাভাবিক। কিন্তু তুমি আমার গিফটটা তো পেয়ে গেছো। ফোনটা কেমন, ভালো লেগেছে? ওই সিমটা শোনো, এই 2-1 দিনের মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবার থেকে তুমি যখন খুশি আমার সাথে কথা বলতে পারবে, লুকিয়ে। তোমার বর আর সামনে এসে দাঁড়াতে পারবে না। আর তো মাত্র কিছুদিন, তারপর তো তুমি আমার কাছেই চলে আসবে চিরকালের মতো। অনিরুদ্ধ শোনো, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। শোনার কে আছে বলো তো সোনা? তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি, তুমিও আমায় কতটা ভালোবাসো আমি জানি, তাই না? অনিরুদ্ধ, আমি তোমাকে বারবার করে না করেছিলাম আমাকে ফোন না করতে, আমাকে গিফট না পাঠাতে। তা বললে কি হয়? ভালোবাসা তো মানুষকে সবসময় দিতে চায়, জানো না তুমি? আমি তোমার এই ফোনটা রাখতে পারবো না অনিরুদ্ধ, এটা তোমাকে ফেরত নিতে হবে, ওকে? ওটা আমি ফেরত নেব না প্রিয়াঙ্কা, ফোনটা তোমার, তোমাকে রাখতে হবে। পাগল মেয়ে।